কাল রাত থেকে ধুম জ্বর বন্ধুরা, ধুম জ্বর, কি যে অসহ্য ব্যথা পুরো শরীরে। প্রচণ্ড জ্বর এসেছিল রাতে। টিঙ্কার কাছে শুয়েছিলাম, টিঙ্কা সব করছে। এখন একটু চা খাচ্ছে। ওষুধ খেলাম, কালকে রাতে ওষুধ ছিল না তো, কালকে রাতে ওষুধ পেলে বোধ হয় আজকে ঠিক হয়ে যেতাম। জানি না আজকে সারাদিন আমি ব্লগ করতে পারবো কিনা উঠে। এইটুকুনি যদি থাকে, এইটুকুনি কালকে আপলোড করে দেবো। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন। এই জ্বরটাই ওই ডিঙ্কুর মায়ের হয়েছিল, এই ভাইরাল ফিভার। খুব খারাপ জ্বর, খুব খারাপ। মাথার পেছন, মাথার পেছন, কোমর, পিঠ, ঘাড় বেদ দিয়ে মারলে যেরকম ব্যথা হয় ওরকম ব্যথা। কাল রাতে তো প্রচণ্ড জ্বর, প্রচণ্ড তাপ। আমি না থাকতে পেরে মাঝে মাঝে ডিঙ্কুর গায়ে হাত দিচ্ছিলাম, আর ডিঙ্কুর মানে ছ্যাক ছ্যাক করে উঠছে। এত গা হাত পা গরম এখনো আছে, তবে জ্বরটা যত না আছে তার চেয়ে বেশি গা হাত পা ব্যথাটা আছে। একটু চা খাই, তারপর আবার শুই। ওষুধটা খেয়েছি, কি অবস্থা, চুলটুলের ওষুধটা খেয়েছি, দেখি কতক্ষণে উঠতে পারি। আজ তো রান্না বান্না কিচ্ছু করা নেই, জানি না কি করতে পারবো বা ডিঙ্কা কি করবে, দেখা যাক। এখন বাজে ওই 9:40 মতো। আমি ওই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলাম, ডিঙ্কু আর ডাকিনি, ডিঙ্কু উঠেছে অনেক সকালে। দেখতে থাকুন, যদি উঠতে পারি আজকে আবার ব্লগ করবো। একটু মায়ের ওখানে যাচ্ছি, এই যে ডিমটা নিয়ে যাচ্ছি, পেরে উঠছি না। আর কেন যাচ্ছি গিয়ে বলছি আপনাদের, ওখানে পৌঁছে এখন বাজে ওই 9:10 গিয়ে আপনাদের জানাচ্ছি। রিক্সায় উঠতে গিয়ে একটা হ্যাঁচকা খেলাম কোমরে, আর এই এখন যাচ্ছি। কোনো রকমে ডিঙ্কা নিয়ে যাচ্ছে আমাকে। এখান থেকে রিক্সা করে হাঁটাহাঁটি বেশি নেই, একদম স্টেশনে নামবো, স্টেশন থেকে ট্রেনে উঠবো, আর ট্রেন থেকে নেবে আবার অটো করে বাড়ি। তো এমনি খুব একটা যে হাঁটাহাঁটি আছে তা নয়, শুধু একটু দেখে শুনে আমাকে ওই রেল লাইনটা ক্রস করতে হবে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে নামবো, ওটা ক্রস করে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপর ওখান থেকে অটো ধরতে হবে। ওইটুকুনি যা একটু কষ্ট আছে। খুব উইক হয়ে পড়েছি, কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ওই জন্যে। আর গলা একদম ড্রাই হয়ে আসছে এত অ্যান্টিবায়োটিকের ডোজে। আর রাতে আবার আরেকটা খাবো, 2টো সকাল থেকে খেয়েছি, সকালে একটা, দুপুরে একটা। আর ঘুমিয়েছি ভালো করে, কারণ অ্যান্টিবায়োটিকে খুব ডিজিনেস আসে। ট্রেনে উঠলাম, এই যে ট্রেনে উঠে একদম দরজার কাছটা দাঁড়ালাম, কারণ প্রচণ্ড ঘামছি, খুব ঘাম হচ্ছে। এই যে দরজার কাছটা দাঁড়ালাম যাতে একটু হাওয়া পাই। এটা হচ্ছে গড়িয়া স্টেশন পাস করছে, এবার নেমে যাব। পৌঁছে গেছি বুঝলেন মা। আজকে আবার কোমরে লেগে গেছে আসার সময়, রিক্সায় উঠতে গিয়ে বাজে অবস্থা শরীরের। যে মা চিকেন বানাচ্ছে, মায়ের হাতে চিকেন খেলেই ব্যাস একদম ফিট হয়ে যাব। আর কালকে ওই ডাল চচ্চড়ি ওইসব করবে, খাবো, একদম চাঙ্গা হয়ে যাবো দেখবেন। এখন কফি খাচ্ছি। ডিঙ্কা না নিয়ে আসি আসতে পারতাম না, চুলগুলো যেন উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। কালকে শ্যাম্পু করেছিলাম তো, পরে আসছি। আবার একটু কফিটা খাই। সবে পৌঁছলাম, এখন বাজে 9:30 মতো। চিকেনটা একদম মা কষা কষা করে করছে, আমি বলেছি ঝাল দাও ভালো করেই, আর যতটা পেরেছে, কারণ বাবা একদম ঝাল খেতে পারে না। তো ওই আর কি একটা মাঝামাঝি অ্যাভারেজ ঝাল দিয়ে মা করছে, তো সেটা বেশ সুন্দর করে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হলে আগে ডিঙ্কুকে খেতে দেবো, ও সারাদিন খুব হয়রানি গেছে,
যা পেরেছে করেছে, বাসন ধুয়েছে, ঘর ঝাড় দিয়েছে, ওর কিছু জামা কাপড় ছিল আগের দিনের, সেগুলো সব কেচেছে। দিয়ে তারপর বোধহয় আলু সেদ্ধ ভাত খেয়েছে না কি করেছে কে জানে, আমি জানিও না কি খেয়েছে। আমি সারাদিন উল্টে পড়েছিলাম পুরো ওষুধের ঘোরে। তো ওই জন্যই আরও সন্ধেবেলা উঠলাম, যখন উঠে ডিঙ্কাকে বললাম, মামা একটু আমাকে কষ্ট করে নিয়ে চল, তাতে আর কি আমারও একটু নিশ্চিন্ত হবে, ও এসে অন্তত মায়ের হাতে রান্নাটা খেতে পারবে, আর আমিও একটু খেয়ে শুতে পারবো। আর মাও শুনে খুব খুশি হয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ চলে আয়। ভাইকেও জানিয়েছি যে মায়ের ওখানে যাচ্ছে। ভাই বলছে হ্যাঁ, ওখানে ওষুধপত্র সব আছে, তোকে আর আলাদা করে কিনতে হবে না, তুই শুধু কোনো রকমে এসে পৌঁছা। তো ভাই এর সঙ্গে কথা বললাম, ভাই ওখান থেকে ভিডিও কল করে কথা বললো, এসেও আবার কথা বললাম। একটু দেরি করেই এসছি, কারণ এই সময়টা ট্রেন ফাঁকা হয়, তো এই সময়টা না ট্রেনে উঠলে, আর এর আগে উঠলে খুব ভিড় হতো, আর ভিড় ট্রেনে ওঠার ক্ষমতা আমার আজকে ছিল না, ওই জন্যই একটু দেরি করে এসছি, যখন আর কি ফাঁকা হয়েছে। 9টা নাগাদ ট্রেনে উঠেছি, আর এই তো এখানে এসে পৌঁছলাম 9:30, 9:35। ব্যাস, তারপর মাংসটা আমি ধুয়ে এনেছিলাম, মা এখানে এসে করে নিল। ভাতাসা খাচ্ছি, আর খুব জোরে কথা বলতে পারছে না তো, তাই এই হেডফোনটা নিয়েছে। আজ চোখ মুখের অবস্থা আমার খুব খারাপ। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে ভিডিওটা এডিট করতে বসেছিলাম। এডিট করতে বসে দেখলাম ভিডিওটা শেষও করা হয়নি, আর কাউকে গুড মর্নিং আজকে বলাও হয়নি। আজ 18 জুলাই আরেকটি ভিডিও শেষ করছি, আরেকটি ব্লগ। আপনারা খুব সাবধানে থাকুন, হ্যাঁ, যার এই ভাইরাল ফিভারটা হবে তার অবস্থা খুব খারাপ। ওই জন্য ভিডিওটা এখন শেষ করে আবার অ্যাড করব। আর মা এই যে বলেনি দিচ্ছে, দাও, এই যে বলেনি দিচ্ছে, ওই কোমরটায় লাগাবো। খুব হ্যাচকা টান লেগেছে হঠাৎ করে, আর না ফোনটার ভাবে ধরতেই পারছি না, এত পিঠে লাগছে, ঘাড়ে লাগছে। যাই হোক, আশা করছি কালকের মধ্যে সুস্থ হয়ে যাব। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর যদি হয়ও ভাইরাল ফিভার, অবশ্যই অ্যান্টিবায়োটিক কোর্স স্টার্ট করে দিন, আর খুব করে খাওয়া দাওয়া করুন, আর প্রচুর জল খান। শেষ করছি আজকের ব্লগটা এই আশা নিয়ে যে কালকে সুস্থ হয়ে আপনাদের সামনে আবার আসতে পারবো। শুভরাত্রি, টাটা।